হাই গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা এক্সপ্লেন করতে চলেছি সেটি হচ্ছে শয়তান পার্ট 2 সিনেমাটির মূলত মুভি এক্সপ্লেন। আমরা সকলেই শয়তান পার্ট 1 সিনেমা আমরা সকলেই দেখেছি, কিন্তু শয়তান পার্ট 2 সিনেমাতে আমরা কে দেখেছি? আমরা কেউই দেখিনি, কারণ এখনও কোনো টেলিভিশন, কোনো সিনেমা হল কিংবা যে কোনো প্রকার ডিভাইসে কিন্তু এখন পর্যন্ত নামানো হয়নি শয়তান পার্ট 2 এ। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা এক্সপ্লেন করতে চলেছি সেটি হচ্ছে শয়তান পার্ট 2 সিনেমাটি নিয়েই। শয়তান পার্ট 2 সিনেমাটি মূলত মুভি এক্সপ্লেন করব, মূলত ট্রেলার আকারে। তো আশা করি ভিডিওটা আপনি সম্পূর্ণরূপে দেখবেন। সম্পূর্ণরূপে দেখলে আপনি সব কিছু বুঝতে পেরে যাবেন। তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দিয়ে ক্লিক করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আবারও কিন্তু আসছে কিন্তু শয়তান পার্ট 2। শয়তান পার্ট 2 কিন্তু আবারও আসছে আমাদের টেলিভিশনে, কিন্তু আসবে বাংলাদেশের সব বাংলাদেশ এবং ভারতে আমরা মূলত দেখতে পাবো। মূলত এই 2025 সাল নাগাদ আমরা মূলত এই চ্যানেলটি দেখতে চলেছি। তো এই এমন তথ্য কিন্তু আসলে কেউই দিত না, কিন্তু এইটি আমি দিলাম। আসলে আপনাদের ধন্যবাদ জানানো উচিত, অবশ্যই কমেন্ট করে ধন্যবাদ জানাবেন। তো আমরা যে কথাতে বলছিলাম যে শয়তান পার্ট 1 কিন্তু অনেক কাণ্ড করেছিল, কিন্তু এই বানসরাজ কিন্তু একজন শয়তান, একজন কালো জাদুকর এবং একজন তান্ত্রিক, যিনি কিনা মেয়েদেরকে মূলত তিনি বিভিন্নভাবে বশ করতেন। বশ করে কিন্তু মেয়েদেরকে বশ করার পর কিন্তু মেয়েদেরকে দিয়ে বিভিন্ন কাজ করতেন, তার নিজের কাজ করতেন, তার বিভিন্ন কুকর্ম করাতেন। এবং সেই কুকর্মের অন্যতম কার্যকর একটা পন্থা ছিল হচ্ছে বশ করা। বশ করার আগে তিনি মেয়েদেরকে লাড্ডু খাইয়ে নিয়ে বা কোনো প্রকার মিষ্টি জাতীয় জিনিস খাইয়ে কিন্তু তাদেরকে বশ করতেন। আমরা কিন্তু এই সিনেমাতে অনেক মারপিটও দেখতে পেয়েছিলাম, যার মধ্যে অন্যতম হচ্ছে কবির কিন্তু মারপিট করেছিল বানসরাজের সাথে, এবং তারপর তার ভয়েসকে কিন্তু ক্লোন করে, অর্থাৎ তার ভয়েসকে রেকর্ড করে পরে গিয়ে মেয়েদেরকে শোনানোর কারণে লাস্ট পর্যন্ত কিন্তু মেয়েরা কিন্তু তার বসের হাত থেকে কিন্তু বেঁচে যায়, অর্থাৎ তার মেয়েরা কিন্তু পরে যায় মুক্তি পেয়ে যায়। কিন্তু এই বানসরাজ কিন্তু পরে যায় মরতে তারপরেও বেঁচে যায়। এই বানসরাজ কিন্তু আমরা পার্ট 2 কিন্তু শয়তান পার্ট 2 কিন্তু আমরা দেখতে পাবো যে বানসরাজ আসলে কেমন করে আসলে বেঁচে যায়। এবং বেঁচে যাওয়ার পর কিন্তু আমরা দেখতে পাবো যে বানসরাজকে অনেক অত্যাচার করতে শুরু করে এই কবির তাকে খাবার হিসাবে তাকে ইঁদুরের মাংস খেতে দেয়, যা কিনা সত্যি আমার কাছে একটু মজারই লেগেছে। কারণ এমন শয়তানের কাছে আসলে শয়তানি কাজ করা উচিত আসলে, আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী। তাছাড়া এই সিনেমাতে যদি আমরা দেখতে পেয়েছিলাম শয়তান পার্ট 1 আমরা যে দেখছিলাম যে বানসরাজ মূলত প্রথমে কিন্তু টার্গেট করেছিল এই কবিরের পরিবারকেই। কবিরের পরিবারটিকে মূলত টার্গেট করাবো, তার মেয়েটিকে বশ করবো, কিন্তু তার মেয়েটিকে দিয়ে অদ্ভুত সব কাজ করিয়েছিল এবং কি তার বাবাকে দিয়ে চর খাইয়েছিল, তার বাবাকে মূলত অনেক অত্যাচার করিয়েছিল, অনেক বেশি মারামারি করিয়েছিল, তার মাকেও থাপ্পড় মারাতে সাহায্য করিয়েছিল। এরপর আমরা দেখতে পাই যে শয়তান পার্ট 1 মূলত তার মেয়েটিকে দিয়ে অনেক খারাপ কাজ করেছিল, যা বলার অপেক্ষা রাখে না। আর এই শয়তান পার্ট 1 কিন্তু আসলে অনেক বেশি থ্রিলিং এবং অনেক বেশি স্যাড মুভি আমরা দেখতে পেয়েছিলাম, যা সত্যি খুব দুর্ভাগ্যজনক আসলে আমার কাছে মনে হয়। এবং এই সিনেমাটি আসলে আমার কাছে খুবই এক্সপিরিয়েন্স এবং এক্সাইটেড লাগছিল, এবং আমি এই সিনেমাটি অনেক বেশি উপভোগ করেছিলাম যখন এই সিনেমাটি আমি দেখেছিলাম। তো আমরা আসলে শয়তান পার্ট 1 এটা দেখতে পাইনি যে মূলত যে হচ্ছে আমরা দেখতে পাইনি যে হলো বানসরাজের পরিবারের কতজন সদস্য, তারা কোথায় বা আছে। কিন্তু আমরা শয়তান পার্ট 2 কিন্তু এই বিষয়গুলো আমরা সব কিছু কিন্তু জানতে পেরে যাব। তো আশা করি আজকে এই এক্সপেরিমেন্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। যারা আপনারা ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। তো পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি খুব দ্রুতই, এবং আশা করি এই ভিডিওতে এই শয়তান পার্ট 2 সিনেমাতে যখনই চলে আসবে টেলিভিশন কিংবা যে কোনো প্রকার ওয়েবসাইটে কিংবা যে কোনো প্রকার ডিভাইস যখন চলে আসবে, তখন আমি পুরোটা এক্সপ্লেন করে আমি আপনাদেরকে ভিডিও হিসেবে ছাড়বো ইউটিউবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের এই পর্যন্তই অনেক ভালো লেগেছিলো। তো ভালো থাকবেন সবাই, গুড বাই।